শিয়ালের চালাকি বনাম বাঘের বোকামি। বহুদিন আগে এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সে এতটাই শক্তিশালী ছিল যে বনের সব প্রাণী তাকে ভয় পেত। সে যখন গর্জন করত তখন পুরো বন কেঁপে উঠত। সেই একই বনে বাস করত এক চালাক শিয়াল। সে শারীরিকভাবে দুর্বল হলেও বুদ্ধিতে ছিল অতুলনীয়। সে ভাবত, এই বনের সবাই বাঘকে ভয় পায়, কিন্তু আমি যদি চালাকি করে বনের রাজা হতে পারি। বাঘ প্রতিদিন বনের ছোট প্রাণীদের ধরে ধরে খেত। খরগোশ, হরিণ, বনমোরগ সবাই আতঙ্কে ছিল। একদিন শিয়াল দেখল বাঘ এক ছোট্ট খরগোশকে তাড়া করেছে। শিয়াল ভাবল বাঘকে ভয় দেখানোর একটা উপায় বের করতে হবে। সেই গাছের পেছনে লুকিয়ে বাঘকে লক্ষ্য করল এবং এক দারুণ পরিকল্পনা করল। শিয়াল বাঘের সামনে গিয়ে বলল, মহারাজ, আপনি শুনেছেন এক ভয়ঙ্কর শিকারী এই বনে এসেছে। বাঘ অবাক হয়ে বলল, শিকারী? সে আবার কি? শিয়াল ধীরে ধীরে বলল, সে এতটাই শক্তিশালী যে আপনাকেও হারিয়ে দিতে পারে। বাঘ বলল, এ অসম্ভব, আমিই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। শিয়াল রহস্যময় কণ্ঠে বলল, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন। শিয়াল বাঘকে নিয়ে গেল এক পুরনো গুহার কাছে। সেটি ছিল পাহাড়ের নিচে এক অন্ধকার জায়গা, যেখানে কোনো প্রাণী থাকতো না। বাঘ গুহার সামনে দাঁড়িয়ে বলল, ওই শিকারী, বেরিয়ে আয়, আমি এই বনের রাজা। কিন্তু তখনই গুহার প্রতিধ্বনি ফিরে এলো, আমি এই বনের রাজা, বেরিয়ে আয়। বাঘ চমকে উঠল। সে আবার গর্জন করলো, আমি বাঘ, আমাকে ভয় করো। গুহার ভেতর থেকে আবার প্রতিধ্বনি ফিরল, আমি বাঘ, আমাকে ভয় করো। শিয়াল গোপনে হাসছিল, কারণ সে জানতো প্রতিধ্বনি কিভাবে কাজ করে। কিন্তু বাঘ বুঝতে পারল না। বাঘ ভাবল, এ কেমন শক্তিশালী প্রাণী, সে আমার কথার জবাব দিচ্ছে, তার মানে সে আমায় চ্যালেঞ্জ করছে। শিয়াল মুখ গম্ভীর করে বলল, রাজামশাই, আমি তো আগেই বলেছিলাম এই শিকারী খুব ভয়ঙ্কর, আপনি কি তার সঙ্গে লড়তে পারবেন? বাঘ কাঁপতে শুরু করলো। সে ভাবল, আমি যদি লড়াই করি তাহলে যদি হেরে যাই। বাঘ ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। সে একবারও পেছনে ফিরে তাকায়নি। সে শুধু ভাবছিল, বাঁচতে হলে আমাকে এখান থেকে পালাতেই হবে। শিয়াল বাঘের পালানো দেখে খিলখিল করে হেসে উঠল। সে আনন্দে লাফিয়ে বলল, আমার চালাকি কাজে লেগেছে। বনের অন্য প্রাণীরা বেরিয়ে এসে বলল, শিয়াল ভাই, বাঘ কোথায় গেল? শিয়াল গর্বিত কণ্ঠে বলল, আমি তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। প্রাণীরা খুশি হয়ে বলল, বাঘ যদি চলে যায় তাহলে এখন থেকে তুমি আমাদের রাজা। শিয়াল গর্বিত হয়ে বলল, ঠিক আছে, এখন থেকে আমি রাজা। বাঘের শক্তি ছিল কিন্তু বুদ্ধি ছিল না, আর শিয়ালের বুদ্ধির কাছে সে পরাজিত হলো। সেই দিন থেকে বনের সবাই বুঝল, শক্তি নয়, বুদ্ধিই আসল শক্তি। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, শুধু শক্তি থাকলেই চলে না, বুদ্ধি না থাকলে কেউ সফল হতে পারে না। চাতুরতা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব।